আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি আয়েশা কিচেনে অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। বন্ধুরা আজকে কাঁচা কলা দেখতে পাচ্ছেন, কাঁচা কলার একটা রেসিপি বানাবো। গরম ভাতে দুর্দান্ত লাগে এই রেসিপি খেতে। কাঁচা কলা যারা খান না তাদেরকে এইভাবে বানিয়ে দেবেন, বুঝতেই পারবে না যে কাঁচা কলা খাচ্ছে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কাঁচা কলা নিয়েছি। কাঁচা কলার গাগুলোকে আমি ছাড়াবো না। প্রচণ্ড পরিমাণে আমাদের অনেক সবজির গায়ে থাকে ভিটামিন, সেগুলো আমরা কিন্তু ফেলে দিই, কিন্তু আজকে আমি এটা ফেলবো না। এইভাবেই আমি রান্নাটা করব। কিভাবে করব প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। এখানে দেখুন কলাগুলো দু সাইড ফেলে দিয়ে আমি দু টুকরো করে নিয়েছি। বসিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে পানি গরম হতে। তার মধ্যে দিয়ে দেব টুকরোগুলো কলার, এবং এখানে আমি কিছুই অ্যাড করব না, এটা জাস্ট সেদ্ধ করে নেব। আপনারা চাইলে লবণ হলুদ দিতে পারেন, কিন্তু আমি সিম্পল এমনি সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা এখানে পুরো পানিটা আমি শুকিয়ে নেব। পানিটা কিন্তু আমি ফেলবো না, কারণ পানি ফেলে দিলে এর ভিটামিনটা নষ্ট হয়ে যাবে, সেদ্ধও হয়ে যাবে, এদিকে পানিটাও এভাবে কড়াইয়ের মধ্যে খতম হয়ে যাবে। একবারে পানিটা শুকিয়ে গেল। এবার আমি গ্যাসটাকে করে দেব বন্ধ। দেখুন ঠান্ডা হয়ে গেছে, এটাকে আমি মিক্সারে দিয়ে পিষে নেব। দেখুন বন্ধুরা মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। গরম হতে দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। ছোটো ছোটো তিনটে পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পর আমি দেব একটা বড় সাইজের এক টুকরো বড় পাড়া ছিল রসুন, সেইটাকে ছোট ছোট করে কুচো করে দিয়েছি। এবং একটা দিয়েছি লঙ্কা। লঙ্কাটা ভীষণ ঝাল, তার জন্য একটা দিয়েছি। আপনারা বেশি লঙ্কা খেতে চাইলে বেশি করে দেবেন। কম করে দিয়েছি। এবার দেব আমি 5 ফোড়ন। আমি আগে দিয়ে নিই 5 ফোড়ন, পেঁয়াজ ভাজতে ভাজতে পুড়ে যাবে, তার জন্য আমি আগে দিয়ে নিই। এখন দিলাম। যখন 5 ফোড়নটার সঙ্গে ভাজা হয়ে যাবে, এবার আমি দিয়ে দেবো এখানে একটু হলুদ গুঁড়ো, হাফ চামচের কম, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। এই চামচগুলোর হাফ চামচেরও কম করে আমি দিয়েছি। দেব অল্প পরিমাণ পানি। আমি রসুনের পরিমাণ দেখেছেন একদমই কম দিয়েছি। এই ভর্তায় খুব বেশি রসুন ভালো লাগে না। থেকে তেল ছেড়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প 2-4টে চিনি, এবং দিয়ে দেব যে কাঁচা কলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা মিক্সার থেকে ভালোভাবে বার করে রেখে দিয়েছিলাম, এবং মিক্স করব। এখনো পর্যন্ত আমি লবণ অ্যাড করিনি, এবার আমি লবণ অ্যাড করব। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। ধিমি আঁচে ভালোভাবে মশলার সাথে আমি কাঁচা কলার পেস্টটা কষাবো। দেখতে দেখুন কত সুন্দর লাগছে। দেখুন বন্ধুরা নাড়াচাড়া করতে করতে কড়াই থেকে একদম এরকম ছেড়ে ছেড়ে উঠবে, তখনই বুঝতে পেরে যাবেন যে হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। কাউকে না বলে এইভাবে কাঁচা কলার ভর্তাটা বানিয়ে ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে দিয়ে দিন। দেখুন বুঝতেই পারবে না এটা কাঁচা কলার ভর্তা, অপূর্ব খেতে লাগে। একবার বানিয়ে খাওয়ার আমাদের অনুরোধ রইল বন্ধুরা। না বানালে বানিয়ে খাইয়ে দিন, এবং অতি অবশ্যই খোসা সমেত বানাবেন, সেটার মধ্যে অনেক প্রোটিন আছে। কেমন লাগলো আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।